যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। তুমি যে সামিয়ার জন্য এতদিন অপেক্ষা করতেছো, এটা ভাবলেই না আমার খুব খারাপ লাগে। তুমি নিশ্চিত থাকো বাবা, আমি আমার সামিয়ারে তোমার হাতে তুলে দিতে চাই। সেই ছোটবেলা থেকেই দেখতেছি বাবার প্রসঙ্গ আসলেই তুমি জানি কেমন হয়ে যাও। আজমল চেয়ারম্যানের নাম শুনলেই তোমার মুখের রং বদলায় যায়। কেন মা? তুমি নিখোঁজ হওয়ার পর আমি বুঝছিলাম তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তোমার ছাড়া তো আমি নিজে চিনতে পারি নাই। আসলে কি ভাই, আমরা ছোটবেলায় যে মজা করছি, যে আনন্দ করছি, এখনকার পোলাপান তো সবই মিস করে। বিশেষ করে শহরের পোলাপানরা, ওরা কিছুই পায় না। আপনারা দেশে থাকেন বলে বুঝেন না জুলাস ভাই। আমরা যারা বিদেশে থাকি তারা দেশে কতটা মিস করি। মানুষ মনে করে বিদেশ মানেই সুখ। হ্যাঁ, কিন্তু সত্যি কথা কি জানেন, নিজের মাটির গন্ধের বিকল্প কোনো কিছু নাই। এটা অবশ্য ঠিক বলছেন ভাই। নিজের দেশ সবসময় সুন্দর, যত দূরেই যায় না কেন, শেষমেশ কিন্তু নিজের জায়গাতেই ফিরতে মন চায়। একদম একদম। আর আমার কাছে মনে হয় আমার দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। তা তো অবশ্যই, আমাদের দেশই পৃথিবীর সেরা দেশ। চলেন ভিতরে যাই। জুলাস ভাই, এটা কথা বলার ছিল, বলবো? বলেন, অবশ্যই বলেন। সামিহা, হ্যাঁ, ও বিয়েতে রাজি হচ্ছে না কেন? এটা বলবো কি বলবো না, মানে ঠিক বুঝে উঠতে পারতেছি না আসলে ভাই। আমি অনেক কিছু আন্দাজ করতে পারি জুলাস ভাই, তারপরে চেয়েছিলাম আপনার মুখ থেকে শুনতে। আসলে সত্যি কথা কি ভাই, মানে আমাদের সামিয়া, আমাদের গ্রামের নয়ন আছে, ওই ছেলেটারে খুব পছন্দ করে। মনে মনে নয়নকে খুব চায়, আবার ওইদিকে নয়নও মনে মনে সামিয়ারে চায়। তো মাঝখানে কোথায় যেন একটা গিট্টু আছে, আমরা এই গিট্টুটাই বুঝতে পারতেছি। ও, আর আজমল চেয়ারম্যান? বুঝছে, গিট্টুর মূলে তো উনি, তাই না? আসলে সব সময় সব কথা কওয়া যায় না সজল ভাই। আমরা ছোট মানুষ, বড়দের অনেক হিসাব নিকাশ থাকে, সেগুলো নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। জোর করে কোনো ভালোবাসা পাওয়া যায় না জুলাস ভাই। হুম, এই কথাটা আমি বিদেশে গিয়ে শিখছি। যাক গিয়ে, এসব কথা বলে তো এখন কোনো লাভ নেই। তা ঠিক। তাহলে চলেন, ওই চাচা তো অপেক্ষা করতেছে। আপনি আছেন যেহেতু, এরকম সুন্দর সুন্দর দৃশ্য অনেক দেখতে পাবেন। আছেন, আমি আপনার ঘুরাই ঘুরাই দেন। রুস্তম ভাই, কি কইতে চাইছিলেন কোন? না মানে কইতে চেয়েছিলাম বিয়ের বিষয়ে,
মানে এত ধুমধাম করে বিয়েটা করার দরকার নাই। কেন? না মানে আমার বোন তো এই বিয়েতে বেশ একটা রাজি নাই, তাই এত মানুষজন এত আয়োজন, মানে যদি কোনো সমস্যা হয়ে যায়। রুস্তম ভাই, আপনি দেখতেছি একদম আমার মনের কথাটা বলে ফেলাইছেন। এই যে এত এত মানুষজন লইয়া, হ্যাঁ, লোক লস্কর লইয়া মায়ের বাড়িতে গিয়ে হাজির হই, ঠিক আছে, তারপর চেয়ার টেবিল খাটাইয়া ঝোলা ভরে খাইয়া একটু যদি কোনো জায়গা কম হয় এটা লইয়া আবার বদনামি করা, এইটা আমার পছন্দ না রুস্তম ভাই, ঠিক আছে। আমি ভাই ব্যবসায়ী মানুষ, মালের কারবার করি তো, মানে যেখানে লাভটাই মুখ্য আর কি। ইয়া আল্লাহ, এই মানুষটার হাতে আমি আমার আপারে দিতেছি। এত দেখে দুনিয়ার কম জাত আমার বোনেরে মালের সাথে তুলনা করতেছে। এই রুস্তম ভাই, আরে কি এত ভাবতেছে? না তেমন কিছু না, আপনার কথা ঠিক আছে, তো একটা বিষয় খেয়াল রাখবেন। কি বিষয়? আপনি আড়তে যেতেছেন না, মাল কিনতে যেতেছেন না, আমার বোন রে বিয়া করতে যেতেছেন। রুস্তম ভাই, আপনি আমারে মানে লজ্জা দিতেছেন না? আমি আসলে ব্যবসায়ী মানুষ, মাঝে মধ্যে কি যেন কয়ে ফেলে আর কি। রুস্তম ভাই, বাট এটা রাখা দেন। এটা কি? আরে বিয়ে বাড়ি খরচপাতি আছে না টুকটাক। এই টাকাগুলোর জন্য কি আমি এত দূর আইসা পড়ছি? নিজের একটা ব্যবসা হইব, নিজের পরিচয় হইব, এই স্বপ্নের পিছনে দৌড়াইতে গিয়া কি আমি আমার আপার জীবনটাই বেঁচে দিতেছি? আরে রুস্তম ভাই, কি হইল? লজ্জা পাইতেছেন এই কয়টা টাকা নিয়ে? আরে লজ্জা পাওয়ার কি আছে? সামনে আমরা আত্মীয় হইতেছি না, আমার একটা দায় দায়িত্ব আছে না, সামান্য খরচা পাতির টাকা দিলাম আর কি। আমি কি সত্যি আমার আপার ভালো চাইতেছি, নাকি নিজেই লোকের কাছে হেরে গেছি? রুস্তম ভাই, আরে কি শুরু করলেন? মুহূর্তে মুহূর্তে আপনি কই জন্য আলবালা হারিয়ে যাইতেছেন, কি সমস্যা আপনার? না কিছু না। তাইলে আর কি, তাহলে ঠিক আছে রুস্তম ভাই, এই একটু আরো তার কাম আছে তো, আমি তাইলে যাই। আপনিও তাহলে আপনার কাজে যান, বিয়ের সাথে তো মেলার আয়োজনের ব্যাপার স্যাপার আছে, কাজকর্ম আছে না? আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। হ্যাঁ, কত বলে। না, আয়োজন ছাড়া, লোকজন ছাড়া এ বিয়ে দেওয়া ঠিক হইল না। বাবা সজল, আমি একটা জিনিসই বুঝি, মায়া মানুষের সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না। বয়স কম থাকলে মানুষের আবেগ ভুল করে, আর তখন বড়রাই সিদ্ধান্ত নেয়। এই যে তুমি দেখো, তুমি বিদেশে থাকার পরেও আমার মায়ের জন্য তুমি অপেক্ষা করতেছো, এটা কিন্তু ছোট কথা না। আমি কিন্তু তোমার একটা কথা পরিষ্কার করে দিতে চাই, আমি চাই সামিয়ার বিয়েটা তোমার লোকেই হোক। এভাবে হঠাৎ? সামিয়া তো আর একটু সময় চাইছিল। চুপ করো, আমি ওর বাপ, আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝি। আঙ্কেল, হুম, আমি একটু কথা বলতে চাই। বলো বাবা, বলো বলো। আঙ্কেল, আমি বিদেশে থেকে অনেক কিছুই পাইছি, টাকা পয়সা, মান সম্মান,
নাগরিকত্ব, প্রতিষ্ঠা, কিন্তু তার সাথে আঙ্কেল আরেকটা জিনিস শিখছে। কি জিনিস বাবা? সেটা হচ্ছে মানুষকে জোর করে পাওয়া যায় না। আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু সামিহার ইচ্ছার বিরুদ্ধে কি আমি কোনো কিছু হোক সেটা চাই না। বিদেশে গিয়ে মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটা আমি শিখেছি আঙ্কেল। ছেলে হোক বা মেয়ে হোক, তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র তারই আছে। মানে? আঙ্কেল, আমি সামিহাকে অনেক সম্মান করি, তাকে আমার অনেক ভালো লাগতো, এখনো লাগে। কিন্তু আঙ্কেল, আমি জোর করে কারো জীবনে সুখ হতে চাই না। সজল, ব্যাপারটা তুমি বুঝতেছো না। না আঙ্কেল, আমি মেবি ব্যাপারটা এবারই ঠিকঠাক বুঝতে পারছি। বিদেশে গিয়ে আঙ্কেল আমি একটা জিনিস শিখছি, এসব বিয়ে শাদী শুধু দুইটা পরিবারের মধ্যে চুক্তি না, এটা দুইটা মনের সম্মতি। আমি যদি বিদেশে চলেও যাই, তারপর যদি সামিহা মন থেকে নিজের ইচ্ছা আমাকে ডাকে, আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক ছুটে চলে আসবো। কিন্তু সামিহার মনে যদি অন্য কারোর জন্য স্বপ্ন থাকে, সে স্বপ্ন ভেঙে আমি আমার ঘর বাঁধতে চাই না। আমাকে ক্ষমা করবে না। বিদেশে থেকে হয়তো সবকিছু কেনা যায়, কিন্তু মানুষের মন কেনা যায় না। আমি সামিহার সুখ চাই, আর সেই সুখ যদি আমাকে বাদ দিয়েও আসে, আমি তাতে রাজি আছি। আমি হয়তো সামিহার জন্য আরো কিছুদিন অপেক্ষা করব, যদি তার মনে আমার জন্য সম্মতি আসে আঙ্কেল, কেবল তখনই আমি বিয়ের ব্যবস্থা নিব, এর আগে তো একদমই না। আর সামিহার সুখের রাস্তায় যদি আমার কোনো হেল্প লাগে, সেটাও আমি করব আঙ্কেল। আসি আঙ্কেল। বাবা, তুমি কই যাও? তুমি বসো, তুমি খাওয়া দাওয়া করে যাবা। খাওয়া দাওয়া না করে তুমি যেতে পারবে না। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে একটু পুকুর পাড়ে গিয়ে বসি। যা যা। দয়া করে সজল, আল্লাহ তোমার অনেক সুখী করো, অনেক সুখী। তুমি যে আজকে আমার কত বড় উপকার করলা, তা তুমি নিজেও জানো না সজল। ভাই, জুস আছে নাকি? দেন। আচ্ছা, পড়নি। আরে দুলাস ভাই, কি অবস্থা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এদিকে হঠাৎ করে? এই তো এদিকে একটু কাজে আসছিলাম, দেখলাম আপনি বসে আছেন। ও, আপনার পেয়ে ভালোই হয়েছে স্যার। একটা কথা জানার ছিল স্যার। বলুন না, কি কথা? স্যার, এই যে মারুফরে যারা কিডন্যাপ করছিল, তাদের সম্পর্কে কোনো কিছু জানতে পারছেন? আর স্যার, ওই যে জীবন মাঝি, ওরা যে ধরছেন, ও কিছু জানাইছে স্যার? তদন্ত চলতেছে,
এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো কিছু বলা ঠিক হবে না, তবে আমি কিছু ইনফরমেশন পাচ্ছি। বুঝতে পারছি স্যার, তার মানে ওই জীবন মাঝি সে তো খুব চালাক মানুষ, খুবই ধূর্ত মানুষ। চালাক তো অবশ্যই, তবে সব চালাকেরই শেষ আছে জুলাস ভাই। আচ্ছা, আজমল চেয়ারম্যান কেমন আছে বলুন তো? চাচা, হ্যাঁ, আজমল চেয়ারম্যান কেমন আছেন উনি? এই যে না, হঠাৎ করে চাচার কথা জিজ্ঞাসা করলেন। এমনিতে চাচা ভালো আছে, বাড়িতেই আছে, ইদানিং বাইরে একটু কম বের হয়। আপনি স্যার চাচার সাথে দেখা করবেন? আরে না না, এমনি জিজ্ঞাসা করলাম। আর এলাকার প্রভাবশালী মানুষ, ওনাদের খোঁজ খবর মাঝে মধ্যে রাখতে হয় না? তা তো বটেই। এমনিতে স্যার সবকিছুই ঠিকঠাক আছে, আগের মতোই আছে। কোথায়? আমার তো সেরকম মনে হচ্ছে না। কেন স্যার? ইদানিং উনি কেমন যেন অন্যরকম আচরণ করছে। আপনি তো বললেন জি জি জি। বাড়ির থেকে নাকি কম বেরোচ্ছে, আবার কথাবার্তাও নাকি কেমন পরিবর্তন আসছে। জুলাস ভাই, না না স্যার, সবকিছুই তো ঠিকঠাকই আছে, আগের মতোই আছে স্যার। ও আচ্ছা, তা আপনার মজনু চাচার কি খবর? মজনু বস ইদানিং একটু ঝামেলার মধ্যে আছে। ওই যে রুস্তম, ওই সাদেক মহাজনের সাথে ওর বোনের বিয়ে ঠিক করছে। এই বিষয়টা নিয়ে বস খুব চিন্তার মধ্যে আছে। এখন স্যার ওই রুস্তমকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ও কারো কথা শুনতেছে না। ওই সাদিক মহাজন লোকটা ভালো না, তার অনেক কুকীর্তির কথা আমাদের জানা আছে। শুধুমাত্র উপযুক্ত প্রমাণের অপেক্ষায় আছি। স্যার এই হারাম জাদারে ধরতে পারলে অনেক কুকীর্তি বের হয়ে আসবে। হয়তো। জি জুলাস ভাই, বলেন স্যার। অস্বাভাবিক কোনো কিছু দেখলে সাথে সাথে আমাকে জানাবেন। জি। অনেক সময় কিন্তু অনেক ছোট ইনফরমেশনও অনেক বড় দরজা খুলে যায়। বুঝতে পারছি স্যার। আসি তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকে। নয়ন ভাই, হ্যালো। সামিয়া, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই সময়ে ফোন করলেন, কি বিষয় নয়ন ভাই? না মানে ওই নয়ন ভাই, আপনার শরীরটা কি খারাপ? না না, শরীর ঠিক আছে। তাইলে আপনার কণ্ঠটা এরকম অস্বাভাবিক লাগতেছে কেন? আসলে তোমার একটা কথা বলতে চাই। নয়ন ভাই, কন না। না মানে ফোনে না। ফোনে না? তুমি একটু আমার সাথে দেখা করতে পারবা? নয়ন ভাই, আমি কিন্তু এখন ভয় পাইতেছি। আরে না না, ভয় পাওয়ার কিছু না, ভালো একটা কিছুই বল। জি, আমি আসুন। আমি কখন আসুন? এই তো 2-3 ঘন্টা পর। পারবা? পারবো, অবশ্যই পারবো। ঠিক আছে, তাহলে দেখা হইব। আচ্ছা নয়ন ভাই, রাখি তাহলে। আল্লাহ, নয়ন ভাই আজকে কি কইব? কি হইতে চাইতেছে? নয়ন ভাই ফোন দিছিল, একটু দেখা করতে চাইতেছে। আলহামদুলিল্লাহ। কিছু কইছে? বিয়ের কথা, প্রস্তাবের কথা? না মা, তেমন কিছু কয়নি, শুধু কইছে সামনাসামনি কিছু কথা আছে। হ্যাঁ মানে ভাবতেছি দেখা করব,
কথাটা বলতে হবে যে আম্মা সামিয়ারে খুব পছন্দ করে। উফ, আলহামদুলিল্লাহ। একটা সেকেন্ড, আম্মা সামিহারে পছন্দ করে, তুমি পছন্দ করো না?